মায়ের কাছে পকেটে পয়সা নেই, তখন দড়ি বাঁধা প্যান্ট ছিল বন্ধুরা। হ্যাঁ, পকেটের মধ্যে ওই যে 10 পয়সা 5 পয়সা দেবে, খেতাম আমরা। হ্যাঁ, তো বাপির কথা বলছে। হ্যাঁ, আর সেই সব কথা তো এখন মনে পড়ে যায়। কিন্তু এবার কি, এখন বাচ্চাদের কিন্তু সেটা হয় না বন্ধুরা। বাচ্চাদের হাতে এখন মা বাবা অনেক টাকা দিয়ে দেয়। হ্যাঁ, আমি দেখি মজা কথা না কথা অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, অনেক টাকা দিয়ে দেয় এখন, মিনিমাম 10 টাকা, আর কমে 10 টাকা ভাবি কম বলছো তো, মনে হয় কম। হ্যাঁ, তাই তো বটে। বলে যা খুশি কিনে খাবি যা, বলছে তো বাড়ি থেকে টিফিন বানিয়ে দিচ্ছে, না দিলে বলে আমি স্কুল যাবো না। হ্যাঁ, স্কুল যাবো না। জমজমাটি কুলের আচার আজকে বন্ধুরা, টক ঝাল মিষ্টি কুলের আচার। আপনারা এইরকম বাড়িতে বানিয়ে এখন 1 বছর রেখে মনে খেতে পারবেন, কোনো আর অসুবিধা নেই। সবসময় কুলটাকে ভালো করে ড্রাই করে নেবেন, শুকনো করে নেবেন, আর এই রকম মশলা দিয়ে বানাবেন। আর আমি যাই দেখালাম এইগুলো দেবেন, দিয়ে রেখে সারা বছর আপনারা রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। চেপে চেপে এই দেখুন আমি রাখছি। আর কুল দেখছেন, সব কুলগুলো ফেটে গেছে। হ্যাঁ, খুব সুন্দর একদম দেখছেন। অ্যাকচুয়ালি আচার তো সেরা আচার এরকমই বানাতে হবে না, সেরা আচার। গোটা গোটা রকম থাকলে হবে না, কাঁচা কুলের মতো থাকলে হবে না একদম। কুল পাওয়া যাচ্ছে, দেখুন কেমন লাগে। বাড়ির সবাই কুলগুলো দেখুন বন্ধুরা, আমি রোদে দিয়ে দিচ্ছি। এই যে কুল দারুণ বন্ধুরা, জিভে জল এসে যাবে। পাকা কুল না, পাকা পাকা কুল। হ্যাঁ, এই কুল দেখলে সব জিভে জল এসে যাবে, সে ছেলে বলুন আর মেয়ে বলুন। হ্যাঁ, এই ছেলে মেয়ে বাঘ মানবে না বন্ধুরা। শুধু অনেকে বলে মেয়েরা টক খেতে ভালোবাসে, ছেলেরা যা খায় হ্যাঁ আরো বেশি বেশি খায়। আমি দেখছি ফুচকা দোকানে ভিড় লাগায়। তা তো সত্যি। আর যে কোনো দেখবেন আশেপাশে এই টক জিনিস বিক্রি হলে ছুটে ছুটে যায়। হ্যাঁ, এটা আমরা আজকে বেশ কিছুক্ষণ একদম রোদে দিয়ে নেব, তারপরে আপনার সঙ্গে থাকুন, দেখতাম শুধু কি হয়, শুধু একদম জমে যাবে আজকে। হ্যাঁ, জমে যাবে একদম। আজকে রোদও বন্ধুরা একদম ভরপুর হচ্ছে, মজা একদম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্রেটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকের একদম মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছে টক ঝাল মিষ্টি কুলের আচার। এই আচারের কথা নাম শুনলে সেই শৈশব কালের কথা মনে পড়ে যায়, আর জিভে টস টস করে জল এসে যায়। বাচ্চা বা বয়স্ক হোক না কেন, প্রত্যেকের জিভে জল আসে বন্ধুরা, বয়সের নেই বিচার। সেই আচারটা আজকের বানাতে চলেছি, সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে একদম অল্প সময়ে। আর এর ইম্পর্টেন্ট মশলাও আপনাদের দেখাবো কি কি দিই, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে এই টক কুলের টক ঝাল মিষ্টি আচার। চলে আসুন বন্ধুরা, একদম বানাবো টপাটপ, একদম আপনাদের সামনে দেখাবো। চলে আসুন বন্ধু। আর 1 বছর ভোগ আপনারা রেখে মুনে একদম খেতে পারবে, সে টিক্সটাও আমি বলে দেবো। কিন্তু একটু উল্টো পাল্টা হয়ে গেলে এ কিন্তু 1 বছর রাখা যায় না, যতই মুখে বলুন না কেন। বন্ধুরা, এই কুলটাকে আমি দেখুন 2 দিন রোদে শুকনো করে নিয়েছি। আর এই শুকনো কুল দিয়ে আচার খুব সুন্দর হয় বন্ধুরা। যদি আমার চেয়েও ভালো করে শুকনো করে যদি আচার বানানো যায়, আমার চেয়েও ভালো হবে বন্ধুরা। এ বয়স্করা বানাচ্ছে হাতের ছোঁয়া, আর দাদুরা বানাচ্ছে হাতের ছোঁয়া, এ কিন্তু নয়।
কি আমরাও বানাচ্ছি আমাদের হাতের কুল ছোঁয়া। যত সুন্দর হ্যাঁ। করে বানাবেন তত ভালো লাগবে বন্ধুরা। ওটা আরো হ্যাঁ, ভালো হবে। হ্যাঁ শুধু চালাকি কথা বললে হবে না, ঠিক। যে এর ছোঁয়ায় তার ছোঁয়ায় না 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 কুলের আচার 1 নম্বর হয় বন্ধুরা। সিস্টেম থাকে হ্যাঁ, না, একটা সিস্টেম system। থাকে। হ্যাঁ, আমার আমরা- চেয়েও আপনাদের ভালো হ্যাঁ, হবে, কেন যদি হবে না? শুকনো করে বানাতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এটা তাই কত দুদিনের মতো শুকনো হয়েছে না? কুলের আচারের দুদিন জন্য শুকনো হয়েছে। আমরা দুজনে মিলে এই বোটাগুলো হুম। ছাড়িয়ে ফেলে দিব। আমাদের বন্ধুরা কোনো লুকোজি না, আমাদের একদম না। সোজা সাপটা সাপ হ্যাঁ, কথা একদম। অনেকে বলে, না। শুনেছি, না। বলে ঠাকুমার হাতের ছোঁয়ায় হুম। এই আচার 1 নম্বর হবে। না হয় না ওরকম। কিছু সিস্টেম থাকে মেনটেন করলে তবে সেগুলো হ্যাঁ, বন্ধুরা ভালো হয়। অল্প বয়স্করা বানালে তারও ভালো হবে। হুম, তবে কেন হবে? ওই যা সিস্টেম বললাম, ভালো করে রোদে হ্যাঁ। শুকনো যে যত কুল করতে হ্যাঁ। পারবে তার তত আচার লাস্টিংও করবে অনেক দিন। হ্যাঁ ভালোর কোনো বন্ধুরা শেষ নেই, আমরা তো হ্যাঁ। বলছি আমাদের থেকেও ভালো হতে পারে, হ্যাঁ, কেন হবে যে আমার বয়স বেশি হয়েছে বলে আমি সব জানি না। না বন্ধু, না। হ্যাঁ হ্যাঁ, আমরাও তো সব জানি না। ওটা মিছে কথা, ওগুলো মিছে আমরা- কথা, হ্যাঁ। মানুষকে আর ঠকানো যাবে না। না হ্যাঁ, আপনারা বন্ধুরা আমাদের মতো করে বানাবেন, দেখবেন অনেকই সুন্দর হবে। তবে কি সেটাই হচ্ছে আসল ম্যাটার, যে শুকনো করে বানালে বেশি সুন্দর হবে। হ্যাঁ, অনেক সময় আমি দেখেছি হুম, হুম, হুম। অনেক জায়গায় হুম। মানে কি তর্ক হয়, হুম, হুম। বলে আমার বয়স বেশি আমি জানি তুই সব জানিস। কিন্তু বন্ধুরা সে অল্প হ্যাঁ। বয়স হলেও সে কিন্তু সঠিক বলছে। হুম, হুম, হ্যাঁ, হুম, তবু তার কথা হ্যাঁ হুম সে শুনছে তার না। বয়স কম নাকি কম বলে সেই জন্য নাকি কিছু নাকি সে নাকি বলে ভুল আমার বলেছে। মাথা চুল পেকে হ্যাঁ। গেল। হ্যাঁ না না আমি বলে, আমাদের জানি গ্রাম না। অঞ্চলেও বলে। হ্যাঁ, আমাদের এদিকে বলে, আপনাদের ওদিকে বলে কি আমার জানা নেই। না, যদি আমি- বলে থাকে আপনারা কমেন্ট করতে পারে। ওরকম বললেই মনে মনে খুব হাসি বন্ধুরা, বলি বাহ ভালো জিনিস তো। হ্যাঁ, আর এই কুল হুম বন্ধুরা আচার তো বন্ধুরা, হুম। এই কুলের আচার হুম। আপনারা বাড়িতে বানিয়ে রেখে দেবেন, অনেক দিন থাকে। তবে তার অনেক রকম সিস্টেম আছে, তবে থাকে। শুধু রেখে দিলে সে থাকবে না, খারাপ হয়ে যায় বন্ধুরা। ঠিক, হ্যাঁ, মিচমিচি বলে কোনো লাভ আছে? তার তার টিপস গুলো আজকে বলে দেবে তো? আমি তো বলবো। ঠিক আছে ঠিক আছে। আর বন্ধুরা দেখুন আজকে হচ্ছে মানে আমাদের অনেকটা পরিমাণে তাই কিন্তু কুল নেওয়া হয়েছে। কুল নিয়ে কি কাণ্ড বাবিসা ভু করে সত্যি কথা বলে ফেলছে, কিন্তু যাই হোক আমার ভালো লেগেছে বলেছে। হ্যাঁ তার কারণ আমরা বন্ধুরা এটা আমরা নিজেরাও কোনোদিন মানে বলতে রাজি না কি এর ওপর আর ভালো হতে পারে না, কারণ আমরা তো নিজেরা সত্যিটা জানি যে ভালোর উপর আর ভালো হওয়া সম্ভব, কেন সম্ভব না। আমি এসিবি একার হ্যাঁ। ভালো 1 নম্বর বানাই, হুম এর চেয়ে আরো অনেক বন্ধু এসিবি কেন পারবে আচ্ছা না? আচ্ছা বানায়, হ্যাঁ সেই তো। খুব সুন্দর বানায়। হ্যাঁ তা আমরা কি হ্যাঁ। বলবো না ভালো বানাই না? না, হ্যাঁ কোনোদিন নয়। কিন্তু আমরা বন্ধুরা একদম ক্লিয়ারলি দেখাই এরকম যদি বানান আমাদের মতো সুন্দরই হবে, অসুবিধা হবে না। হ্যাঁ, আজকাল তাই যেমন কতটা কুল নেওয়া হয়েছে, কারণ আমরা কুল খেতে এমনি খুব ভালোবাসি। আর কুল আমি হ্যাঁ। সব বলে দিচ্ছি বন্ধুরা, কুল হুম। বাজার থেকে আনবেন, হুম আপনি কলের জলে ধোবেন, ধুয়ে একটু হালকা কাপড় দিয়ে মুছে নেবেন, নিয়ে রোদে ফেলে দেবেন, দিয়ে আচ্ছা মধ্যম একদম রোদে শুকনো করে নেবেন। ওই শুকনো কুলও অনেকদিন রেখে দিলে আপনার থাকবে, আপনার যখন সময় হবে আপনি তখন বানাবেন। হ্যাঁ ড্রাই হবে, দরকার পড়ে আমরা 2 দিন করে যদি গেছি আপনারা 4 দিন ড্রাই করবেন, হ্যাঁ। কি আছে, কোনো অসুবিধা হবে নেই। না। আর অ্যাকচুয়ালি বন্ধুরা আমি কুল নিয়ে আসতে বলেছিলাম অনেকদিন, কিন্তু আমি কুলের আচার অনেকদিন আগে বানাতে বলছি, একদম সত্যি সত্যি। বাপি বললো যে না আমাদের এখানটায় না এই কুলটা সবসময় পাওয়া যাচ্ছিল না, আবার না, আমাদের এখানটা পাওয়া যাচ্ছিল না। আর আরেকটা ব্যাপার, ওই কেন কি জানি বন্ধুরা আমাদের এখানটায় বলে যে সরস্বতী পুজো নাকি না হলে নাকি কুল নাই খেতে নেই। আমি মাকে বললাম যে আমার তো স্কুলে আমি আর তো যাই না, আমার স্কুল যা কমপ্লিট হয়ে গেছে, ফেল টেল কোথায় করবো? মা বলে না, ফেল করার নাকি অনেক জায়গা আছে। হ্যাঁ আমি বললাম স্কুল শেষ আর কোথায় ফেল করবো? বলে না তবুও খেতে হবে না। হ্যাঁ তো সেই জন্য বন্ধুরা আমি কিন্তু এখনো কিন্তু সরস্বতী পূজার আগে কিন্তু আমি কুল খাইনি কিন্তু। হ্যাঁ এবছরে কুল খাইনি, যদিও আমার এই কুল এখন আমিও খাইনি। হুম হ্যাঁ এবারে বন্ধুরা এই আমাদের হচ্ছে কুলের আচার হবে। এটা গোটা ষষ্ঠীর আর সময় একটা তোমার মা বউ এখানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কুল মেয়েদের খেতে হাঁটতেছে, হয়। আমরা হ্যাঁ। শুনেছি কুল কুল, হাঁটতেছে, কুল। বলি দাঁড়াও নেবো, তারপরে দেখি অনেক রকম ব্যাপার স্যাপার বন্ধুরা কুল নিয়ে চলছে এখন। হ্যাঁ হ্যাঁ আরও একটা মজার কথা মনে পড়ছে, আমি যখন স্কুলে পড়তাম তখন আমি শুনেছিলাম যে কুল খেলে নাকি ফেল করবে বন্ধুরা, অনেকে বলে। হ্যাঁ পরীক্ষার মানে এর আগে কি বলে সরস্বতী পুজোর আগে, আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন যেটা আপনাদের ওখানে এই মানে এই কথাটা বলে নাকি। এই দেখুন বন্ধুরা, রোদে দিলে তো এরকম একদম কুল কি চুপসি চুপসি যাবে। যেন সেই গাল তো উড়ে গিয়েছে। হ্যাঁ, দেখুন, সেই একদম দেখো। যে যত শুকনো ভালো হবে তত ভালো হয়, হ্যাঁ আরো শুকনো হলে আরো ভালো হয় বন্ধুরা। হ্যাঁ কিন্তু আমার ছেলে বলছে ঠিক আছে এই রকমই বানাও, হ্যাঁ কোনো অসুবিধা নেই, কিন্তু বন্ধুদের একটু বলে দিও। হ্যাঁ আমি বলি আচ্ছা ঠিক আছে, ঠিক। হ্যাঁ না, আমি বলেছি তো, কারণ আমরা তো জানি এর থেকে হ্যাঁ। সম্ভব করা, এর থেকে ভালো করা সম্ভব হবে। হ্যাঁ। এটাকে আরো শুকনো করলে আরো সম্ভব হবে, কিন্তু আমি ভাবি বলছি না বানিয়ে ফেলো,
এ কুল শুকনো করলে হুম। আরো কালো কালো হয়ে আসবে, হুম। হ্যাঁ কালচে কালচে টাইপের হয়ে আসবে। হুম বাচ্চারা কুল গাছে ঢিলি মেরে কুল পারে হুম হুম। তার জন্য। হ্যাঁ, মা বলে কি না সবাই এরকম, তুইও তোর খেতে হবে না। আমি বলি মা পরীক্ষায় ফেল করবো না, বলে মা বলছে কি ফেল করা না, এখন ফার্স্ট হবে কি সেকেন্ড হবে সেই নিয়েও নাকি টানাটানি চলবে না। আমি বলি না, তাহলে তোর খাওয়ার দরকার নেই। অ্যাকচুয়ালি বন্ধুরা মানে এমনি বলে যে ফার্স্ট হবে সে কি সবাই ফেল করবে পরীক্ষাতে? হ্যাঁ, তা আমি তো জানি ফেল করার কোনো চিন্তা নেই, কিন্তু তবুও চিন্তা যদি ফার্স্ট হতে গিয়ে যদি পাস স্লিপ করে যায়, সেই জন্য বন্ধুরা কুল খাওয়া বন্ধ, মানে ফেল করার জন্য কুল খাওয়া বন্ধ না, সেই জন্য কুল খাওয়া বন্ধ হয়ে গিয়েছে আমার ছোটবেলাতে। এরকম বন্ধুরা গল্প আছে। তার মানে ভাবি যে এমন জিনিস ভয় মনে হয় সবার থাকে। হ্যাঁ, কেউ ফেল করবে বলে ভয়, কেউ আর যদি বলে র্যাঙ্ক করতে না পারে তারও চিন্তা। হ্যাঁ, সব রকম ভয় থাকে। যাক বন্ধুরা, চলছে জমজমের রেসিপি। কুল খাবি তো আচার, ও আচার খাওয়ারও ভয় আছে। যা ঠিক তো, আচার ছোটরা বন্ধুরা আচার খেতে ভালোবাসে, কোথায় থাকে না সে মানে প্রচুর পরিমাণে খেতে থাকে প্রত্যেক দিন। সেই জন্য না মা বাবা অনেকে লুকিয়ে রেখে দেয়, বাড়ি তৈরি করে লুকিয়ে রেখে দেয়, তাদেরও ভয় চুরি করে যদি ধরা পড়ি আচার চুরি করে খেতে গিয়ে। ময়ন ভেঙে রেখে দিই। আপনারা বন্ধুরা কারা কারা কোনোদিন ছোটবেলায় আচার চুরি করে খেয়েছেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। হ্যাঁ ময়ন ভেঙে হ্যাঁ হ্যাঁ, সেই ভয়ে ভয়ে বন্ধুরা এদিক ওদিক করতে গিয়ে আনতে গিয়ে কোথায় জামার মধ্যে করে নিয়ে আসছে, কোথায় পিছনের দিকে এরকম হাত ধরে নিয়ে আসছে, পড়ে গেলে বন্ধুরা ভেঙে যায় তখন। ওহ, কি গল্প হচ্ছে বন্ধুরা, যে সত্যি কুল নিয়ে তো সব কথাই বলে ফেলছে। গল্পগুলো বলার একটাই উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা যাতে না হ্যাঁ ঠকে, আর বন্ধুরা যেন ভালো বানাতে পারে, একটাই উদ্দেশ্য আমার না তো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে। হ্যাঁ, আমার ওই উদ্দেশ্য মানুষকে ঠকানো ঠিক নয়। মানুষকে আমি না জানি না জানবো আমি বলবো না, কিন্তু জেনে শুনে তার খারাপ রাস্তায় নিয়ে জানার আমার কোনো দরকার নেই। না না না, আমি তো ওই তো বললাম আমার চেয়ে অনেকে আচ্ছা আচ্ছা রেসিপি বানাতে পারে, খুব সুন্দর রেসিপি বানাতে পারে। হ্যাঁ, মাস্টারের ওপর মাস্টার আছে, অবশ্যই, কেন থাকবে না। হ্যাঁ ঠিকই তো। না এই কথাগুলো বন্ধুরা শুনলে হয়তো বলছি যে আমাদের থেকে ভালো কেউ করতে পারে পারে, হ্যাঁ, কিন্তু এই কথাটা বলার পর আমাদের মন থেকে ভালো লাগে, কেন আমরা সত্যি কথা বলছি তো। একজন টোকো কুলেই ভালোবাসে বলে খুব খায় বলে, আর বুড়ো বলে গাছের গোড়া থেকে তাকে শুধু টোকো কুল বলে। টোকো কুল বললে রেগে যায়। আমাদের এখানটায় বন্ধুরা একজন আছে, না ছিল ছিল মনে হয়, না ছিল, এখন আর নেই। হ্যাঁ, আমি তখন বন্ধুরা ছোটবেলাতে আমাদের সঙ্গে যারা খেলতো তারা বন্ধুরা, আমি কিন্তু কোনোদিন বলিনি, মানে ভয়ে বলিনি তা না, আমার মনে হতো যে বলা কি দরকার, বলবো না। যে বদভ্যাস গুলো বলা আমরা পছন্দ করি না, আমরা যদি শুনে থাকি আমার ছেলে পুলেদের বারণ করি। হ্যাঁ হ্যাঁ, যে না কেন একজন বয়স্ক মানুষ তাকে কেন বলতে যাও, বয়সে বড় আমার থেকে। তুমি এই রকম কালকে যদি তোমার যদি বলে কেউ তুমি কি রাগ করবে রে? ঠিকই তো। হ্যাঁ, বলার কোনো দরকার নেই, মানুষকে ছোট করার কোনো উদ্দেশ্য নেই। হয়ে গেল বন্ধুরা, ছাড়িয়ে নেওয়া। আর দেখছেন এতে একদম জল নেই, দেখছেন একদম ডাই দেখছেন। আর বন্ধুরা কি বলবো, কুলের গল্প বলছি, আর স্কুলে বন্ধুরা এরকম কুল খেয়ে আর কুলের আঁটিগুলো ঠিক ব্যবহার করতো না, সে কি বলবো, কে কার টাং টাং করে মাথায় মেরে বেড়াচ্ছে, কি আর বলবো, ছোটবেলা সে কি কাণ্ড কুলের আঁটির বন্ধুরা ব্যবহার। বন্ধুরা অনেক গল্প হলো, অনেক কিছু হলো, হ্যাঁ হাসি ঠাট্টা সবই হলো। এবার এর মশলাটা আপনাদের আমি দেখাবো। মশলা বিভিন্ন বন্ধুরা বিভিন্ন রকম বানায়, কিন্তু আমি কি কায়দায় বানাই আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের টক ঝাল মিষ্টি কুলের আচার, মানে শুধু টক না ঝালও না, সব রকম টক ঝাল মিষ্টি সব থাকবে। ওহ, একদম মানে মুখে লাগবে। এইরকম মশলাটাও বানাতে হবে বন্ধুরা, এই জন্য আমি এবার মশলাটা প্রথম তৈরি করব বন্ধুরা, দেখতে থাকুন। আচারের একদম জমজমাট খাঁটি মশলা হবে এবারে। বন্ধুরা আমি উনানটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা চলছে আজকে জমজমাট রেসিপি কুলের আচার, তারপর টক ঝাল মিষ্টি। আর আপনাদের বন্ধুরা এই টক ঝাল মিষ্টির মধ্যে কোনটা সবথেকে বেশি পছন্দের কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে, নাকি আচারের ক্ষেত্রে সব একসঙ্গে থাকলে বেশি ভালো লাগে। আমার তো বন্ধুরা আচারের মধ্যে টক ঝাল মিষ্টি সব থাকবে, ও মুখের মধ্যে পড়বে, বেশ মজা লাগে কিন্তু। আর এই সব একদম বোটাগুলো সব ছাড়িয়ে দেওয়া হয়েছে, অসুবিধা নেই, মানে গোড়া যেগুলো ছিল। বন্ধুরা এই টক ঝাল মিষ্টি হ্যাঁ
এই টোকো কুলের আচার। ওহ, টোকো কুলের আচার, এটাকে হ্যাঁ, কুল কিন্তু বন্ধু অনেক রকম হয়। ঠিক, কুল কিন্তু অনেক রকমের কুল হয়। একটা কুল একটু বড় বড় হয়, সেগুলি একদম টক বলতে থাকে না বন্ধুরা। আর একটা কুল জল জলে কুল হয়, মানে জল জল মানে জলের মতো, যেন মনে হচ্ছে আমরা মানে কি খাচ্ছি সেরকম মনে হয়। আমাদের এখানে আর বিলিতি কুল হয়। আমার মানে কি হুম, স্কুলের একসঙ্গে আমরা পড়েছি। হ্যাঁ, হ্যাঁ। সে কিন্তু এই famous। এখন এই যে আচার ওহ, এখন মানে কি বিক্রি করতেই থাকবে, সারা বছর বিক্রি করতে থাকবে। হুম, হুম। সেই ঘরে নিজে বানায় কিন্তু, হুম, হুম, হ্যাঁ, কোকোকুল কিনে আর শুকনো করে রোদে বানায়, হ্যাঁ, তাতেই তার ঘর পরিবার, ওটাই তার জীবিকা। হ্যাঁ। তাহলে ভাবুন বন্ধুরা, আচার খেতে মানুষ কত ভালোবাসে। হ্যাঁ, ছোট থেকে বড় বন্ধুরা কেউ জীবনে আচার খায়নি এরকম মানে মানুষজন খুঁজে পাওয়া শক্ত। সবাই আচার খেয়েছে কোনো না কোনো সময়। দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে এই যে লঙ্কা হ্যাঁ। আমি দিয়ে দিচ্ছি। দেখুন 3টে লঙ্কা দিয়েছি, আরো একটা দিচ্ছি, আরো একটা দিলাম, মোট 5টা লঙ্কা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। এবার দিয়ে ওটাকে এবার দেখুন বন্ধুরা কি করি শুধু। এই দেখুন বন্ধুরা, মশলা তৈরি চলছে। আর সত্যি ছোটোবেলাতে অনেকে তো রয়েছে মানে আচার বললে হাঁক মারলে সে আচারে লোয়ে পড়ে এমন আচার খেয়ে পরে বন্ধু আচার খেতে খেতে দৌড়ায় অনেকে। হ্যাঁ, আমাদের এখানটা আমি ছোটোবেলা থেকে দেখতাম একটা লোক, একটা দোকানদার বিক্রি করতে আসতো অনেক দিন ধরে, আমি বয়স্ক দেখতাম। মতো, হ্যাঁ। এখন মনে হচ্ছে তিনি আর নেই মনে হচ্ছে, কিন্তু আসতো, আমার মনে আছে বন্ধুরা। আর খুব ফেমাস ছিল না আবি, হ্যাঁ। 2 রকমের আচার নিয়ে আসতো। আমার মনে আছে। আর তখন তো বন্ধুরা হ্যাঁ হ্যাঁ খুব হাঁকতো বন্ধুরা। আর মানে ছোট তখন তো আমরা বন্ধুরা 50 পয়সা 1 টাকা করে আচার কিনে খেয়েছি, তারপরে 2 টাকা করেও খেয়েছি। আবার অনেক বাচ্চারা না দিলে তাকে এমনি দিত, হ্যাঁ, এমনি দিত। ঠিক, সত্যি সেই সব দিনের কথা বন্ধুরা মানে ভুলতে পারা যায় না, মনের মধ্যে যেন গেঁথে থাকে। অনেক বাচ্চারা হয়তো পয়সা নি, হ্যাঁ, হ্যাঁ কি করবো, হ্যাঁ। কিন্তু এটা আমার বিজনেস, হুম, হুম, হুম। অন্য জায়গাতে আমার লাভ হয়ে যাবে, কিন্তু এই বাচ্চাটা খেতে পাবে না, এরা মনে দুঃখ থাকবে। আর আমি বন্ধুরা দেখেছি না, অনেক মানুষের মন ভালো থাকে, সে গরিব হলে গিয়ে তবুও সে মানুষকে এমনি দিয়ে দেয়। তার মানে মন এত ভালো সে কিন্তু তবুও, গরিব, সত্যি হ্যাঁ হ্যাঁ, মানে খুব বেশি তো বড় লোক তো না, তবুও বন্ধুরা মন ভালো, অনেক মানুষের মন ভালো আছে। তুই যে বললাম না, আজকালকার দিনেও ভালো মানুষ অনেকই আছে। অনেক 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 ভালো মানুষ আছে। হ্যাঁ, সবাই হয়তো সব জায়গায় সব জিনিস তো থাকে না, কিন্তু ভালো মানুষ এখনো আছে। ভালো মানুষ নেই, ভালো মানুষ অনেক আছে, অনেক আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আবার বন্ধুরা হাতের মধ্যে ওই কি একটা নুন আর লঙ্কা গুঁড়ো, বিট লবণ না কি দিত ওই আচার কিনলে। আর ছোটরা তো বন্ধুরা ওটা মানে বলতো বেশি করে দাও, বেশি করে দাও, আরো দাও। আর একটা কৌটো নিয়ে আসতো, সেই কৌটো থেকে এইভাবে দিত। আর মনে আছে বন্ধুরা, সত্যি এমন এমন জিনিস দিন থাকে, হ্যাঁ, মনেই থাকে, বাচ্চারা বলতে পারা যায় না। যখন তখন আমি তো অনেক ছোট, স্কুলে মনে আছে এখনো। গেলে মায়ের কাছে পকেটে পয়সা নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন দড়ি বাঁধা প্যান্ট ছিল বন্ধুরা, হ্যাঁ, হুম, পকেটের মধ্যে ওই যে 10 পয়সা 5 পয়সা দেবে, বাড়ি ওই বলতে তার আচার আগের কিনে গল্প। খেতাম আমরা, হ্যাঁ, তো বাপির কথা বলছে আমি। হ্যাঁ। হ্যাঁ আর সেই সব কথা তো এখন মনে পড়ে যায়, হ্যাঁ। কিন্তু এবার কি এখন বাচ্চাদের কিন্তু সেটা হয় না বন্ধুরা। বাচ্চাদের হাতে এখন মা বাবা অনেক টাকা দিয়ে দেয়, হ্যাঁ, হুম, আমি দেখি মজা কথা না কথা অন্যরকম হয়ে গেছে হ্যাঁ, এখন। অনেক টাকা দিয়ে দেয় হুম হুম। এখন, মিনিমাম 10 টাকা, আর কমে 10 টাকা কোনো ভাবি বাবা কম দেয়নি। বলছে, তো মনে হয় হ্যাঁ, কমই। হ্যাঁ, তাই তো বটে। বলে যা খুশি কিনে খাবি যা, অথচ বাড়ি থেকে টিফিন বানিয়ে দিচ্ছে, হুম, না দিলে বলে আমি স্কুল যাবো না, হ্যাঁ, স্কুল যাবো না, আজ না দিলে এই রকম আমি তো শুনি। সব বাচ্চারা নয়, হ্যাঁ, হ্যাঁ, সব বাচ্চারা নয়, ওটা থেকে একদম সুন্দর সুগন্ধ আসছে বাড়ি। দারুণ। হ্যাঁ, হুম। ওই জন্য এটাকে আলাদা ভাজতে হয়, হুম, হুম। মশলার সাথে ভাজলে- মানে এটাও টিক্স, হ্যাঁ, এ তো ঠিক, এটা আলাদা করে ভাজলে আরো সুন্দর হবে। আলাদা ভাজতে হয়, আলাদা ভাজলে কি হয়, এটা ঠিক পারফেক্ট হয় আর কি। আর এইটা আচারে পড়লে খুব সুন্দর হবে, যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার হচ্ছে, খুব সুন্দর। দেখুন সেন্ট বেরোচ্ছে। এখন আসলে ব্যাপারটা কি বলুন তো বন্ধুরা, এই যে লঙ্কা অনেক সময় স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, হ্যাঁ, সব দোকানের লঙ্কা সমান নয়। আমি একটা লঙ্কাওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম, হুম, ভাই তোমার লঙ্কা হুম, এরকম স্যাঁতস্যাঁতে কেন? হুম। বলে দাদা মরমরে হলে অসুবিধা আছে, ভেঙে যাবে, ও, বলে ভেঙে যাবে, ভেঙে যাবে। হ্যাঁ, ও, বলে ভেঙে যাবে, হ্যাঁ। কি জানি আর কি কারণ? আবার আরেকজন বলে ভেঙে যাবে না, হালকা হয়ে যাবে। হালকা হয়ে যাবে। আমি বলি সব যাই কিছু নিয়ে হোক, বন্ধুরা উনি দুনিয়া ওনারটা চলতে বললো, থাকে। আমি শুনলাম, কি আর করবো। হ্যাঁ,
আচ্ছা বন্ধুরা, যা পারে হোক, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে, এই কড়ার মধ্যে দেখুন বন্ধুরা, দিতে থাকবো আমি এই যে ধনিয়া গোটা, ধনিয়া 1 2 আর এই গেল 3, হ্যাঁ 3 চামচ। হ্যাঁ 3 চামচ দিয়ে দিলাম, দিয়ে একটু চেড়ে নেবো। ভালোই সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। এবার এর মধ্যে দেব, দেখুন এই যে বাকিরা জিরে। চিমিচিকে সব ডাকছে না? জিরে বন্ধুরা, এই দেখুন 1 চামচ, 2 চামচ, 2 চামচ, আর একটু দেবো, এও 3 চামচ দেবো বন্ধুরা। আচ্ছা। জিরেটা দিলে ভালো লাগবে। এই দেখুন 3 চামচ 3 দিয়ে দিলাম। এবার এটা এমনি হালকা জিরে না, নাড়বো, হ্যাঁ রান্নায় যে জিরে সেটা। নাড়ো, হালকা হালকা নাড়ো, হালকা হালকা জাল দিতে হবে বন্ধুরা, মশলা পোড়ালে কিন্তু হবে না। আর এই যে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, হ্যাঁ, আর 1 চামচ মৌরি, মানে 2 চামচ দিলাম মৌরি। হ্যাঁ, এই ভাগে বন্ধুরা আপনারা মশলা বানিয়ে বাড়িতে বানাবেন কুলের আচার, আর যেভাবে আমরা বানাচ্ছি বা বলছি তা দেখবেন আরো সুন্দর হবে। আর বন্ধুরা হ্যাঁ। এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু, আমি এই যে এটা দেখতে পাচ্ছেন, এইটাই দিতে থাকবেন গোলমরিচ, বাহ, বাহ। তবে কিন্তু আচারটা ভালো থাকবে আর আপনার খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা। এই একটা টিক্স আছে, হ্যাঁ, কারণ এর দাম বেশি বলে সব বন্ধুরা দেয়নি। হ্যাঁ হ্যাঁ, যেসব অনেক বন্ধুরা হয়তো বিক্রি করে দেয় না, অনেক যেটা আপনি বাড়িতে খাবেন এটা দেবেন, খুব সুন্দর হবে। কড়া থেকে দারুণ সুগন্ধ আসছে। আর কয়েকটা মেথি দিয়ে দিচ্ছি, মেথি বেশি কেউ দিতে যাবেন না, মেথি বেশি দিলে অসুবিধা আছে। হ্যাঁ, অল্প দেবেন, ফ্লেভার খুব সুন্দর অসাধারণ হবে। এবার দেখুন বন্ধুরা, এটাকে নামিয়ে নেওয়া হবে। এই দেখুন খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। সুন্দর নামিয়ে নাও। তার মানে বন্ধুরা শুধুমাত্র রান্নার সময় মশলা ভালো করতে হয় তা কিন্তু না, না, এই আচারেরও বন্ধুরা মশলা ভালো, তবে একদম আচার খেয়ে মজা আসবে একদম। একদম বসিয়ে রাখো। তাহলে আমি সিলে গুঁড়ো করে নেব। ভাজা মশলা আমি গুঁড়ো করে নেব। একদম বন্ধুরা খাঁটি মশলা দেখুন বিভিন্ন রকমের। হ্যাঁ, এই মশলা দিয়ে যদি আপনারা বাড়িতে বানান দেখবেন অনেকই সুন্দর হবে একদম। আর বাপি হচ্ছে রেখে দেওয়ার টিক্স জানিয়ে দেবে, বা রেখে দিলেও কি করলে আবার খারাপ হয়ে সে টিক্সও বলে দেবে, তাই তো ভাবি? হ্যাঁ, কেন অনেকে বন্ধুরা আশা করে রেখে দেয়, কিন্তু কিছু ভুল থাকে, যে ভুলগুলো করলে মানে সে টিক্স ফলো করলেও আর থাকবে না। হ্যাঁ, সেটাও একটা ম্যাটার থাকে বন্ধুরা। সত্যি খাঁটি মশলা বন্ধুরা, একদম এইভাবে ছিলে গুঁড়ো করছে, দুর্দান্ত সুগন্ধ ছড়িয়ে পড়ছে একদম। অনেকই মজাদার বন্ধু এই মশলা মানে কি বলবো, এ পুরো যে আচার, এই আচারের স্বাদটা অনেক বাড়িয়েই ছাড়বে একদম। হ্যাঁ, মানে সিম্পল সত্যি বাপি। হ্যাঁ, অনেকবার ধরে বলছি ভালো ভালো, কিন্তু সত্যি এটা ভালো ভালো তো সত্যি। আপনারা যখন এইভাবে যখন গুঁড়ো করবেন বুঝতে পারবেন। জানি না মিক্সিতে করলে এই সুগন্ধ আসবে কিনা, মানে সঙ্গে সঙ্গে তো বোঝা যাবে না, চাপা দেওয়া ঠাক না, ছিলে করছে তো খুব জোরালো সুগন্ধ ছড়িয়ে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, মশলা গুঁড়ো করা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা সত্যি কথা বলতে গেলে কি বলবো, আচার চিন্তা পরে হবে, এই মশলাটা এত ভালো লাগছে বন্ধুরা, মানে বলে বোঝানো যাবে না। এই জিনিসটা বন্ধু শুধু খাওয়াও যাবে না, কিন্তু মনে হচ্ছে উফ, এই সুগন্ধ যেন নাকের মধ্যে নিতে থাকি এমন মনে হচ্ছে ভাবি। আচ্ছা, এই মশলা বানিয়ে তো কেউ রেখে দিতে পারবে তাহলে? রেখে তো দেওয়া হ্যাঁ? যাবে। হ্যাঁ, ভাই বাপি টেনে নিয়েছে, মাও টেনে নিয়েছে। নষ্ট করা যাবে না, না? হ্যাঁ নষ্ট করলে অসুবিধা আছে। হ্যাঁ, আমি একটা জারের মধ্যে, হুম এই কৌটোর মধ্যে এই রাখতে বন্ধুরা। হ্যাঁ, বাপি কিন্তু বলে কোথাও কাজ বাড়ি হলে না কেউ নষ্ট করলে, বা বাপি তখন বলে নষ্ট করা ভালো না, কোনো মানুষকে দিয়ে দিলে তবু ভালো। হ্যাঁ, বাপি বলে যে নষ্ট করলে নাকি কষ্ট হয়। হ্যাঁ, নষ্ট করলে বাবির কষ্ট কথা, হয়। বাবির কথা। নষ্ট যে খাবার করবে হ্যাঁ। তার কষ্ট হবেই হবে। হ্যাঁ, সে এখন হোক, প্রথমের দিকে হোক আর লাস্টের দিকে হোক, তার হবেই। হ্যাঁ, ইচ্ছা করে নষ্ট করা উচিত না। করতে নি কোনোদিন। খাওয়ার আপনার জিনিস তো। অনেক টাকা আছে বলে খাবার হ্যাঁ, আপনি
না খেতে পারেন গরিবদের দেন। হ্যাঁ, 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 হ্যাঁ। গরিবরা যদি না খায় জীবজন্তুদের আপনারা অনেক সময়- জীবজন্তুদের দেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, জীবজন্তুদের দিলে সেও একটা সেবা হবে বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক তো। কারণ হ্যাঁ, ফেলে দিলে, গাড্ডা ফেলে দিলে, পচলে ও সব কিছু নষ্ট হয়ে যায় না, ভালো হয়ে না। যায় না, দুঃখ কেন হয়। কত কত মানে মানুষ বলুন আর মানে পশু পাখি জীবজন্তু বলুন, তারা হচ্ছে খাওয়ার জন্য অধীর আগে অপেক্ষা করে থাকে বন্ধু তারা। বাহ, সে বলে কথা। হুম যে কোনো দেখবেন অনেক হুম। কাজ বাড়িতে অনেকে নষ্ট করে, হুম হুম হুম। পাতে দিয়েছে নষ্ট করে ফেলে দিচ্ছে মানে অনেকে ইচ্ছা করে করে, ইচ্ছা করে। সে একটা যেন পাশে আমার জিনিস গামলা না, দিয়েছে, এই মনোভাব একটা থাকে। পাশে গামলা দিয়েছে, হ্যাঁ। যা দিচ্ছে শুধু তাই তুলছে, হ্যাঁ, যা পছন্দ দিচ্ছে তাই দশের মধ্যে তুলছে। একটা বেঁচে নেয়, সব ফেলে দেয়। আমি হ্যাঁ। কি বলবো বন্ধুরা, আমার মনে মনে রাগ হচ্ছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আমি কিছু বলতে পারি না। ঠিক তো। কেন বললে মানুষজন খারাপ। বলবে এর মাথা খারাপ আছে, হুম। হয়তো মারামারি লেগে যাবে। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমার তখন দুঃখ হয়, হ্যাঁ। হ্যাঁ, যে ওই যে ফেলে দিচ্ছে না, ওর একদিন কষ্ট হবে কিন্তু। আর আমি বাবিকে সেই জন্য বাড়িতে বলছিলাম কি ওরকম কাজ বাড়িতে আসার পরে বাবিকে বলছিলাম যে ওই রকম মানে কোনো কিছু ফেলার জন্য কোনো জায়গা দেয় উচিত না, হ্যাঁ। সবাই দেখুক না পাতের মধ্যে কি করছি ইচ্ছা করে করে। খাবো না বলবে যে আমি খাবো না, হ্যাঁ। আমার এক পিস দাও। ঠিক তো। হ্যাঁ, কিন্তু নেবে পাত ভর্তি করে নষ্ট করবে। না, না, হ্যাঁ, খুব যে খারাপ। খরচ করেছে তার গায়েও লাগতেছে। হ্যাঁ, সে তো বটে, পরে পেয়ে খুব মজা। ওরম করা ঠিক না। ঠিক নয় বন্ধুরা, ওটা করবেন একটা না। বাজে মনোভাবের যেসব পরিচয় থাকে বন্ধুরা না। করেন, হ্যাঁ। হ্যাঁ, আমি তো বলবো শুধরে যান। না না, বন্ধুরা কেউ করে না, হ্যাঁ, ওরকম কেউ কেউ খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, অনেক বন্ধুরা হয়তো করতে থাকে। হ্যাঁ, হয়তো ভুল করে, হয়তো না, অনেকে ভুল করে হয়ে যায়, ওটা চেষ্টা করবেন যাতে না হয়। হ্যাঁ, হুম। বন্ধু বলতে কি, হুম হুম। যেসব বন্ধুরা অনুষ্ঠান বাড়িয়ে কাজ বাড়িয়ে করছে আর কি, হ্যাঁ, হ্যাঁ। সেই সব বন্ধুদের কথা বলছি। হ্যাঁ, আমার বন্ধুদের আমি বলতে পারি। না না না, হ্যাঁ, যারা করে তাদেরকে বলা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আবার বন্ধুরা ঢেকে দিলাম। দেখুন, হুম। আর এটা আমার এই যে টক ঝাল মিষ্টি আচার, হ্যাঁ। এটা কিন্তু সম্পূর্ণ আমি কিন্তু অন্যরকম কায়দায় বানাবো। হ্যাঁ, হুম, হুম। অনেক বন্ধু অন্যরকম বানায়, কিন্তু আমার রেসিপি সম্পূর্ণ অন্যরকম বন্ধুরা। হ্যাঁ, জারটা উবুর করে দিচ্ছি বন্ধুরা। বাপি যেরকম কায়দা দিলে আমি বলি তেলই একদমই নেই। হ্যাঁ, আমি বলি কি রকম হলো ব্যাপারটা, তাও দেখি আছে বন্ধু, খানিকটা পড়ছে এখন তেল। হ্যাঁ, তেল কি হয়ে গেল সব? দেখুন বন্ধুরা, এতে বেশি তেল লাগে না, আচ্ছা ওই জন্য আমি এই রকম। আচ্ছা। হ্যাঁ, অল্প আছে আমি জানি, আচ্ছা। কিন্তু আমার কাছে তেল আছে। হ্যাঁ, তাই তো, আমি- অল্প আমার কাছে উপর করে তেল রাখো। আছে, আমার আচ্ছা, কাছে ঠিক এই তো আছে। তেল তো আছে। হ্যাঁ, তেল আছে, তেল হ্যাঁ। আছে। তেল নেই বলে তা না, আছে এও তেল আছে। ফরচুন আর এও ফরচুন। ঠিক আছে, হ্যাঁ, তেল আছে, অসুবিধা আছে, নেই। আমি কিন্তু হুম, অল্প লাগবে, এতে বেশি তেল লাগে না। হুম, হুম। হুম। এবার দেখুন না বন্ধুরা কি করি শুধু। বন্ধুরা এবার দেখুন, এই তেলের মধ্যে কয়েকটা অল্প করে পরিমাণে সর্ষে, এটা কালো সর্ষে, সাদা সর্ষে নয়। সব সময় দেখবেন এই সব টক জিনিসে সর্ষে অবশ্যই দিতে হবে। হ্যাঁ, সর্ষেকে স্কিপ করলে হবে না, ওকে দিতেই হবে, অল্প দিতেই হবে। এবার এর মধ্যে বন্ধুরা দেখুন, একটা এই যে হুম। শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিলাম। আর দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, খুব সামান্য সামান্য। হুম। হ্যাঁ, এ হচ্ছে 4 ডকন আছে এতে। হ্যাঁ, জিরা আছে, মৌরি আছে, কালো জিরা আছে, হুম। আর এটা আছে মেথি। মেথি। হ্যাঁ, অনেকে বলে 5 ফোড়ন, না 5 ফোড়ন না, এটা 4 ফোড়ন দিলাম। তাই তো, 4 ফোড়ন বন্ধুরা দেওয়া হলো আজকে। ঠিক। দেখুন বন্ধুরা, এবার এটা দেখছেন, এবার এর মধ্যে আমি দেখুন মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট হ্যাঁ, বেরোচ্ছে। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, আর একটু পুড়িয়ে নেবো, মানে কি আর একটু, মানে কি এটাকে ভেজে নিতে হবে যত, মানে কি এটা এই যে দেখছেন পুড়ছে, তত এর সেন্ট আসছে। একদম। এবার এর মধ্যে বন্ধুরা এই ঠেকাচ্ছে, হুম। তার মানে রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কুল, কুলটা একটু নেড়ে চেড়ে নেবো। দেখছেন খাবো কি। হ্যাঁ, ঝাঁঝি আসছে এরকম। হ্যাঁ, এইভাবে আপনারা নেড়ে চেড়ে নেবেন, এই আচার অনেক দিন লাস্টিং করবে। হ্যাঁ। হুম। আরো টিপস বলে দেবো।
আপনারা শুধু দেখতে থাকুন, মজাটা শুধু দেখতে থাকুন। সত্যি জানার কোনো শেষ নেই। হুম এই জন্যই বন্ধুরা এত ভালো লাগে বন্ধু সব কিছু। হ্যাঁ, যা আরও কিছু শেখার থাকে সবসময়। হুম এটাকে বেশ কিছুক্ষণ আমি নাড়বো, কখন নামাই শুধু আপনারা শুধু দেখতে থাকুন শুধু। বাপি এমন এমন সুন্দর টিক্স বলে যে আমারও বন্ধু খুব ভালো লাগে। হ্যাঁ, যে সত্যি কত কিছু বন্ধুরা আরো নতুন নতুন কিছু হতে পারে। হ্যাঁ বন্ধুরা দেখুন, একদম এই কুলটা দেখুন, এই যে মশলা দিয়ে একদম মশমশ করে একদম দেখছেন কত সুন্দর করে একদম আমি একদম ফ্রাই ধীরে করে ধীরে নিয়েছি। ধীরে ধীরে দেখুন, বন্ধুরা দেখুন, একদম এই দেখুন, লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন ফ্রাই করে নিয়েছি, হুম। কতটা সুন্দর। হ্যাঁ, এবার এটাকে ঢেলে দেওয়া হবে বন্ধুরা। ধীরে ধীরে বন্ধু যখন হয়ে যাবে আরো মজা আসবে। বন্ধুরা এবার এই কোড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি, এই দেখুন এটা আছে আখের গুড়। দিয়ে আখের দিলাম। গুড়, একদম দিয়ে দিলাম, একদম খাঁটি আখের গুড়। একদম। আর বন্ধুরা কি বলবো, বাপি গুড় যখন কেনে না তখন খুঁজে খুঁজে নিয়ে আসে। হ্যাঁ, হ্যাঁ, বাপি হচ্ছে আগা করা সবসময় চেষ্টা করে, শুধু এখন বলে না, সবসময় খাঁটি জিনিস সেরা জিনিস নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, বলবো না যে সবসময় 100বারই খাঁটি জিনিস হয় না, মাঝে মাঝে বন্ধুরা অন্যরকম হয়ে যায়, একটু এদিক ওদিক হয়, কিন্তু তা হলেও যেহেতু চেষ্টা করে সেই জন্য খাঁটি কিন্তু অনেকবার খাঁটি আসে। হ্যাঁ। হুম। আর অনেক সময় অনেক ভালো ভালো বন্ধুরা থাকে, ওই যে বললাম সবাই সমান না, তার নিজেরাই বলে, আমাদেরকে বলে দেয় যে না এটা এইরকম ব্যাপার। অনেক সময় বলে না এটা একদম অরিজিনালি আছে, কোনো অসুবিধা নেই। আবার কখনো কখনো বলে যে অরিজিনাল জিনিস নিতে হলে খালি দাম বেশি পড়বে, আমরা তো অন্য কায়দা বিক্রি করবো, একদম। তারাও বলে দেয়। মানে ভাউন বন্ধুরা, তারা একদম সত্যি কথা ভিতরের কথাও বলে দেয়। এরকম সুন্দর সুন্দর লোক আছে। তবে কি খাঁটি জিনিস হলে না জিনিসটা টেস্ট স্বাদ সবকিছু আলাদা হয়। একদম একদম। এ হালকা দেখুন ধীরে ধীরে গুলতে থাকছে। হুম। আর একটা বলি বন্ধুরা, এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না, জল দেওয়া যাবে না। এ যেহেতু এটা রেখে মনে খাবেন, হ্যাঁ, এক ফোঁটা জল দেওয়া যাবে না, জল টাচ করা যাবে না এতে। হ্যাঁ, অনেক সিস্টেম আছে। মানে বন্ধুরা বিভিন্ন টুকটুক করে বাবি সব বলছে একটা একটা করে, কি রেখে যদি দিতে হয় একদম শিওর ভাবে একদম থাকবেই থাকবে, তার কিন্তু অনেক রকম টিক্স থাকে। হ্যাঁ, অনেক রকম এই জিনিস ফলো করতে হবে আপনাকে, তবে ভালো হবে। আর এখন বন্ধুরা কোনো অসুবিধা, আখের গুড় মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায় একদম। দাম হয়তো একটু কম বেশি নাই কোথাও কোথাও, কিন্তু পাওয়া সব জায়গায় মোটামুটি যায়। একদম একদম। আমাদের বন্ধুরা গ্রামে গুড় তৈরি হলে কি হবে বিভিন্ন জায়গাতে, তারপরে কিন্তু সেই ধীরে ধীরে দেখবেন শহরের দিকে চলে যায় আস্তে আস্তে করে, কেননা শহরের দিকে গেলে অনেক সময় দামটা বেশি পাই, তো সেই জন্য বন্ধুরা আমাদের গ্রাম অঞ্চল মানুষজন নিয়ে চলে যায়। এবার মিষ্টিটা যে যেরকম খাবেন দেবেন, হুম। কম বেশি করে দেবেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকে দেখুন, এই গুড়টাকে ভালো করে ফুটিয়ে নেবো। এটা আমাদের কতটা ছিল তবুও মোটামুটি? আমাদের এটা 500 গ্রাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা কম বেশি করে আপনারা দিতে পারেন। সবাই বন্ধুরা সমান মিষ্টি খায় না, কে বলে আমার হালকা হলে ভালো, কে বলে একটু আর একটু মিষ্টি হলে ভালো হয়, এটা একটা ম্যাটার। গুড়টা একদম গুলে যাচ্ছে না একদম। ধীরে ধীরে গুলবে। ওই জন্য তো কুল রোদে শুকনো করে, কুলের মধ্যে না যেন রস থাকে। হ্যাঁ, সেই রস থাকলে সে কুল বেশিদিন লাস্টিং করবে না, জল থাকলে। অনেক রকম সিস্টেম আছে। অনেকে বন্ধুরা এগুলো জানে না বা জানলেও বলে না, মানে অনেক কিছু ব্যবস্থা থাকে, কিন্তু বন্ধুরা এইগুলো হচ্ছে কারণ। হ্যাঁ, তাই তো অনেক সময় খারাপ হয়ে যায়, যাই টাকা নিশ্চয় কোনো কারণ আছে, তো এইগুলোই বন্ধুরা কারণ। বন্ধুরা এবার দেখুন এই গুড়টা ধীরে ধীরে এই যে ফুটছে, দেখুন এক ধার থেকে ফুট ধরেছে, দেখুন এই যে ফুটছে। এবার এই মুহূর্তে আপনার যে ভাজা ফুলগুলো হ্যাঁ ছিল সেইগুলো এবার দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, দিয়ে এই দেখুন চলছে কুলের আচার। এই দেখুন। ও ফেরিওয়ালারা বন্ধুরা
বিভিন্ন ছেলে কিন্তু ডাকও বিভিন্ন মানে হাঁকটা বিভিন্ন রকমের থাকে। এমন হাঁক হাঁকে যে যারা পাড়াতে বা গ্রামে থাকে সে মানে শুনলে বুঝতে পারছে ওই দোকানদারটা এসছে, ওই ফেরিওয়ালা এসছে বিক্রি করতে। এবার বন্ধুরা এর মধ্যে দেখতে থাকুন বন্ধুরা, ওই তো ফুলের আচার এসছে। হ্যাঁ, এবার দেখতে থাকুন বন্ধুরা। এর মধ্যে সময় আচার, আহা। হ্যাঁ অল্প করে এই যে সামান্য হুম, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে কুলের মধ্যে এই দিয়ে দিচ্ছি এই দেখুন হুম, লবণ, আর একটু দেবো। এই লবণটা যে যার জিভে ফেলে পরে দেখে আবার দেবেন, কোনো অসুবিধা নেই। মানে যা করে একটু চেকে দেওয়া। চেখে দেয়া। হ্যাঁ, কাজ বাড়িতে বন্ধুরা দেখেছি না, মানে খুব চাকা চাকরি বেশ ভালোই মজাদার, বেশ হয় বেশ। হ্যাঁ, এবার মশলা দেওয়ার কিন্তু দুটো ভাঁজ আছে বন্ধুরা। হুম, এই ভাঁজে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, এই দেখুন ভরে ভরে একদম 1 চামচ দিয়ে দিলাম। হ্যাঁ, বাদ বাকি মশলাটা আবার আমি পরে দেব, কারণ এখন দিলে কি হবে, এই যে একদম এই গ্রেভির মধ্যে ফুটতে থাকবে, ও একটা অন্যরকম সেন্ট হবে আর এর মধ্যে যেতে থাকবে। হ্যাঁ, মানে এই যে কোয়ালিটি সেটা আরো ভালো হবে। আর হ্যাঁ, এই দেখুন। আচারটার কোয়ালিটি দারুণ হবে। বন্ধুরা দেখুন একদম গুড় আর কুল মশলা ওহ। সব ফুটছে। আর সুন্দর সুগন্ধ বন্ধুরা ছড়িয়ে পড়ছে। এবারে বন্ধুরা আচারের যে মজা চলছে সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে, হ্যাঁ আচারই চলছে, অন্য কিছু চলছে না। সত্যি লোভনীয়। বাবা কিন্তু ঠিক কথা বলেছে, কুলগুলো কিন্তু এরকম হতে হবে। হ্যাঁ, কুল হ্যাঁ। সুন্দর যত বন্ধুরা শুকনো হবে সে কুলের আচার কিন্তু সেরা হয় একদম। আর এটাকে কিন্তু ভালো করে ফোটাতে হবে, জিভে বেশ জল কিছুক্ষণ আসা। আমরা ফুটিয়ে নেবো, কারণ এই আচারটা লাস্টিং করবে। আর যেসব আচার দিলাম আর নামালাম ও আচার লাস্টিং করবে না। জিভে জল আসা হুম। রেসিপি। জিভে জল তো আসার আচার বন্ধুরা জিভে জল নিয়ে আসে এরকম জিনিস। আমি এই আচার 8 বছর বানিয়ে আমি অনেক বন্ধুকে খাইয়েছি। আমরা বন্ধুরা তারা খেয়ে বলছি, বলে, ও হ্যাঁ, আর আমরা তো বলছি যে মুখে বলি তা কিন্তু না, আমরা কিন্তু নিজেরা রেখেও দেখেছি যে আসলে কোন টিক্সে বেশি দিন থাকে, কোন টিক্সে সমস্যা তৈরি করে আমরা কিন্তু জানি, হাতে কলমে জানি। এমনকি যে সময় বলি তার সময়ের পরেও বন্ধুরা ভালো থাকে, সময়ের পরে সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যায় না হ্যাঁ, এগুলো। যে কোনো রেসিপি হ্যাঁ, সবসময় হুটহাট বানালে হবে না বন্ধু। হ্যাঁ, 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 তার একটা টাইম আছে, একদম একদম। সেই টাইমে বানাতে হবে। হুম, হুম, হ্যাঁ, তবে কিন্তু ঠিকঠাক পাওয়া যায় সেই জিনিসগুলো, আর সব বন্ধুরা তো পাবে তবে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি হয়তো খুঁজে খুঁজে নিয়ে এলাম হ্যাঁ। আর সেসব বন্ধুরা পেলো না, তখন কি হবে? হুম, হ্যাঁ, অসুবিধা হয়ে যায়, কারণ সেই বন্ধুদের বানানোর ইচ্ছা হবে তখন। হুম, হুম। অনেক সুন্দর হচ্ছে বন্ধুরা এবার কোড়া সমেত এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কোড়া সমেত এই যে নামিয়ে রাখা হচ্ছে। আর ঠান্ডা হলেই তবে এর মধ্যে আরো কি কি দিই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, তবে সেই আচারটা ভালো থাকবে আর টেস্টও হবে। বন্ধুরা এর মধ্যে আপনারা এই বিট লবণ দিতে পারেন, কিন্তু আমি দিলাম না একটাই কারণ, হুম, হ্যাঁ আমাদের এই শিলে গুঁড়ো করেছিল হুম, আর এর মধ্যে একটা হুম। কাঁকরের মতন ঢেলা ছিল, সেটা এর মানে সঙ্গে পাথর mix হয়ে টাইপের, গেছে, মিক্স গুঁড়ো হয়ে সেই গেছে জন্য সেটা। কিরকির করছে। হ্যাঁ, সেই জন্য এটাকে দিচ্ছি না। আমরা কি করি, হ্যাঁ, জলে গুলে হ্যাঁ। ওই ফুচকার জল, Use করা যায় বিভিন্ন সেটা। জল, হুম, হ্যাঁ আমরা দেখেছি। সেটা খাই। হ্যাঁ। আর দেখেছি ওর নিচে কাঁকর ভর্তি, ওই জন্য আমি এতে দিলাম না। হ্যাঁ। আপনারা কিন্তু দেবেন, কোনো অসুবিধা নেই, দিলে খুব সুন্দর টেস্ট কাঁকর বলতে মানে আমরা কাঁকর মেশাইনি, ওই নুনের সঙ্গে ছিল পাথরটা, যে চাই চাই পাওয়া যায় ওর সঙ্গে ছিল, ও তো আমার মা কালো আর পাথর মনে কালো করেছে- বোঝা যায়নি, বুঝতে পারেনি। আমার মা বুঝতে পারেনি। এবার এর মধ্যে এই যে আমি বললাম বাকি, হুম, এই দেখুন এবার ভেজে দিয়ে গুঁড়ো করা দিচ্ছি এই যে মশলা। ভেজে গুঁড়ো করা মশলা আচারের মশলা একদম এবার জমজমাট। দিচ্ছি, দেখুন একদম দফায় দফায় আরো 1 চামচ দেবো, আহা, এই দেখুন। এটা লাগবে না একদম বন্ধুরা, টক ঝাল মিষ্টি কুলের। এখন দিলে কি হবে, আচ্ছা। এর যে সেন্টটা ধরে রাখবে একদম, আর আগে যেটা দিচ্ছি ওর মধ্যে চলে গেছে, হ্যাঁ এই দেখুন। হ্যাঁ, ভিতরে একদম পুরো একদম। আর এটা থাকবে একদম গ্রেভির উপর উপর থাকবে। এই যে জুস যেটা হয় আর কি, এটা একদম। আরো ঠান্ডা হলে
এটা আরো টাইট হয়ে যাবে। আর যে যত একটু টাইট মতো করতে পারবেন তার আচার ততদিন লাস্টিং করবে ও ভালো। হ্যাঁ, আর এর মধ্যে বন্ধুরা আপনারা যদি রেখে দেন, হ্যাঁ যদি রেখে দেন তাহলে এর মধ্যে এই অল্প করে ভিনিগার দিতে হবে। দিলে অনেক দিন থাকবে। এই দেখুন সামান্য করে আমি দিয়ে দিচ্ছি, কারণ এটা আমাদের বেশি দিন থাকবে না। আপনি জানেন বেশি দিন হয়ে যাবে। ঠিক ঠিক। হ্যাঁ ও বন্ধুরা আমাদের বাড়ির সবাই বন্ধুরা, হ্যাঁ আমিও কি আমার মাও কি একদম বেশি ডাকতে দেবো না, ডাকে এমনিতেই। আর আরো একটা টিপস আছে বলি বন্ধুরা, এটা যে কোনো ঠান্ডা করে কাঁচের জারেতে রাখবেন, তাহলে ভালো থাকবে। আর আরো ভালো রাখতে হলে কিন্তু এতে কিন্তু হাত লাগানো যাবে না, মানে একটু হাতটা লাগানো যাবে না, শুকনো চামচ দিয়ে বার করতে হবে। হ্যাঁ, আর এঁটো হাত তো একদম দেওয়া যাবে না, হাত দিয়ে লাগানো যাবে না। আচ্ছা আচ্ছা, হাত লাগালেই হ্যাঁ এতে খারাপ হয়ে যাবে তখন। বন্ধুরা এবার একটা কাঁচের জারে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি রাখছি। দেখুন জমজমাটি কুলের আচার আজকে বন্ধুরা, টক ঝাল মিষ্টি কুলের আচার। আপনারা এই রকম বাড়িতে বানিয়ে এখন 1 বছর রেখে মনে খেতে পারবেন, কোনো আর অসুবিধা নেই। সবসময় কুলটাকে ভালো করে ডাই করে নেবেন, শুকনো করে নেবেন, আর এই রকম মশলা দিয়ে বানাবেন। আর আমি যাই দেখালাম এইগুলো দেবেন, দিয়ে রেখে সারা বছর আপনারা রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। চেপে চেপে এই দেখুন আমি রাখছি। আর কুল দেখছেন সব কুলগুলো ফেটে গেছে, হ্যাঁ খুব সুন্দর একদম। দেখছেন অ্যাকচুয়ালি আচার তো সেরা আচার এরকমই বানাতে হবে না, একদম সেরা আচার। গোটা গোটা রকম থাকলে হবে না, কাঁচা কুলের মতো থাকলে হবে না একদম। বন্ধুরা আজকে আচার, কুলের আচার, টক ঝাল মিষ্টি কুলের আচার, সুন্দর মশলা দিয়ে বানানো হয়েছে। দেখুন একদম জমজমাটি লোভনীয় লাজবাব বন্ধুরা, দেখতে লাগে। টেস্ট কেমন হয়েছে টেস্ট করে দেখবো বন্ধুরা। সাধারণ সত্যি অসাধারণ। বন্ধুরা কিছুই না, এইভাবে আপনারা এই মশলা দিয়ে এই টিক্স ফলো করে এইভাবে কুলের আচার বাড়িতে বানিয়ে ফেলুন চটপট। এখন কুল পাওয়া যাচ্ছে, আর দেখুন কেমন লাগে। বাড়ির সবাই নিশ্চয়ই আপনার তারিফ করবে, জমে যাবে। আচার হবে বন্ধুরা সেরা আপনার বাড়িরটাই। সত্যি এ আচারের বন্ধুরা কোনো বিচার হবে না, এত সুন্দর টেস্ট, মজা হয়ে যাবে। ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই একদম দিল খুশ হয়ে যাবে খেয়ে, তাই তো মা? হ্যাঁ মজাদার জিনিস বন্ধুরা। বাকি বলছিল রাখবে রাখা যাবে, রাখার টিপস কি? এরকম আচার মুখে পড়লে বন্ধুরা রাখতে হবে না, যত তাড়াতাড়ি সম্ভব খালি করে দিতে হবে। আমার মনে হচ্ছে এটা হচ্ছে সেই আচার। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাঁচ টাকা আপনার জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে কুলের আচার বানিয়ে বাড়িতে খেতে থাকুন। টক ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি সত্যি মনে হবে এক দারুণ সৃষ্টি, অসাধারণ কুলের এই আচার, টেস্টি, দারুণ টেস্টি।